পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়, এটি ঈমানেরও একটি অংশ। নিজেকে এবং পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ির চারপাশ সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ যেমন মনকে প্রশান্তি দেয়, তেমনি এটি আমাদের সুন্দর জীবনযাপনেরও পরিচয়। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও নিজের ঘর ও চারপাশটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ পরিচ্ছন্নতা সৌন্দর্য বাড়ায়, মন ভালো রাখে এবং ঈমানদার জীবনের এটি একটি সুন্দর প্রকাশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দূরে কাছে, দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই কম বেশি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব সময়। সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি এই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা পরিপাটি রাখার জন্য। তবে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে আমরা গৃহিণীরা যতটাই চেষ্টা করি না কেন, বাচ্চা থাকলে কিন্তু সেই ঘরটা সারাদিনে কয়েকবার গোছানো লাগে আর মনের মতো করে গুছিয়ে রাখাটা অসম্ভব হয়ে পড়ে। আসলে সত্যি কথা বলতে কি, পরিষ্কার পরিচ্ছন্ন যত বেশি থাকবেন আপনার মন তত বেশি প্রফুল্ল থাকবে। নিজেকে সুন্দরভাবে গুছিয়ে যত রাখবেন, নিজের প্রতি নিজের ভালো লাগা তত বেশি কাজ করবে। তেমনি করে ঘর যত বেশি গুছিয়ে রাখা যায়, মনটা তত বেশি ভালো থাকে। আমার সাথে কোন আপুরা একমত আছেন অবশ্যই জানাবেন। জানেন তো, যখন আমার ঘর মানে রুমের প্রত্যেকটা কোণা, প্রতিটা জিনিস গোছানো থাকে, আমার মনটা যে এত ভালো থাকে, তখন সব কিছুই ভালো লাগে। বাচ্চা কাচ্চার জ্বালানোটাও তখন অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে এই সময়টা আর কোথায় পাবো, ওরা বড় হয়ে গেলে কি আর দুষ্টুমি করবে। কিন্তু মাঝে মধ্যে এমন একটা অবস্থা হয় যখন বারবার পরিষ্কার করার পরেও, গুছিয়ে রাখার পরেও আমার বাচ্চারা এলোমেলো করে, ঘর অপরিষ্কার করে ফেলে। সত্যি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার মেজাজ তখন হুটহাট করে ভালোর মধ্যে গরম হয়ে যায়। মানে কি বলবো, আমার মতো এমন কে কে আছেন অবশ্যই জানাবেন। আমার কাছে সবসময় মনে হয় যে পরিপাটি থাকলে আমার মেজাজটা ঠান্ডা থাকে, আর ঘর পরিপাটি নেই মানে আমার মেজাজটা গরম হয়ে থাকে। তখন ভালো কথাও আর ভালো লাগে না। তো প্রত্যেক সময় কিন্তু আমরা ঘর বাড়ি ঝাড়া হয় না। তো যখনই সময় পাই চেষ্টা করি সপ্তাহে বা 15 দিনে একবার ঘরটা ঝেড়ে নেওয়ার। তবে এবার 15 দিনের মাথায় ঝাড়তে পারিনি। ঘরের আনাচে কানাচে অনেক বেশি মাকড়সার আঁশ জমাট বেঁধে গিয়েছে। তো চোখের নিচে পড়লো, আর চোখে পড়তেই যেই ভাবা সেই কাজ, ঝাড়তে শুরু করে দিলাম। আর আমার ছেলেটা মাদ্রাসায় থাকতে থাকতেই কিন্তু এই ঝাড়াঝাড়ির কাজ শেষ করে ঘরটাও আমি মুছে নিচ্ছি। কেননা ও যখন মাদ্রাসা থেকে আসবে, এই পরিপাটি ঘর আর পরিপাটি থাকবে না। একটু মানে খুব কম সময়ের মধ্যেই ঘরটা খুব এলোমেলো হয়ে যাবে। আর এইদিকে ঘরটা মুছেই আমি কিছু মাছ বের করেছিলাম, যেহেতু ওরা কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, আর কাঁটাওয়ালা মাছ আমার কেনাও হয় না। কিন্তু বাড়িতে যখন পুকুরের জাল বেয়ার দেওয়া হয়, তখন কিন্তু কাঁটাওয়ালা এই মাছগুলো পুকুরে সবার ভাগেই যায়।
আর এগুলো খেতেও কিন্তু খুব মজা। তো বাচ্চারা যেহেতু খেতে পারবে না আর আমারও এক্সট্রা আসলে ওভাবে খাওয়া হয় না, তাই আজকে চিন্তা করলাম মাছ 2 রকমেরটা বের করে মানে ম্যারিনেটটা করে রাখি, বক্সে ঢুকিয়ে রাখবো। যে মাছগুলো ভাজি করার সেগুলো ভেজে নিয়েছি। আমার জন্য কাটাওয়ালা মাছগুলো, মানে চাপিলা মাছ বলে এটাকে, সবগুলোতে কিন্তু ডিম হয়ে গিয়েছে। আর এটা কেটেও নিতেও অনেকটা কষ্ট, ছোট ছোট আমিষ থাকে। তো আমি তেলাপিয়া মাছ আর এই চাপিলা মাছটাকে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এইদিকে চলে যাব মিক্সড ভেজিটেবল রেস্টুরেন্ট স্টাইলে রান্না করার জন্য। সবজিটা আসলে কারোই ভালো লাগে না। আমার কাছে মাঝে মধ্যে সবজিটা মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগলেও সব সময় কিন্তু ভালো লাগে না। কিন্তু ভেজিটেবলটা যদি চাইনিজ ভেজিটেবলটা হয় তাহলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি এমনি এমনিও খেতে পারি এভাবে যদি আমি রান্না করি। তা আমার খুব পছন্দের একটা মানে ভেজিটেবল রান্না এটা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যাদের ভালো লাগে না তাদের কথা তো আর কিছু বলে লাভ নেই। অনেকেই আছেন পছন্দ করেন না, আসলে সবার টেস্ট তো আর সমান না, সবার পছন্দও সমান না। তো আমি এখানে বড় সাইজের 3টা চিংড়ি মাছ নিয়েছি আর মুরগির বুকের মাংসটা নিয়েছি, সলিড পিসটাই টুকরো টুকরো করে এটাকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি, একটু সময় নিয়ে ভাজবেন। তো এবার অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে ছিল রসুন কুচি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এই রান্নাটাতে কিন্তু গুঁড়ো মরিচের ব্যবহারটা এত বেশি করা হয় না। কাঁচামরিচটাই বাড়িয়ে দিলে এটার ঘ্রাণ, স্বাদ মানে দেখতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে অবশ্যই ওদেরকে দেওয়ার চেষ্টা করব। খেলে তো ভালো কথা, তাই ওদের জন্য আমি সব কিছুতে ঝালটা একটু কম দিই। ওদের কথা চিন্তা করে আমাকে সব কিছু করতে হয়, কারণ আমার ছেলে মেয়ে আমার জন্য সব কিছু। এদিকে মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম, কষানোর সাথে সাথে আমি চিংড়ি মাছটা আর চিকেনটাও দিয়ে দিলাম। এই দুইটা দেওয়াতে মানে একটু তাড়াতাড়ি যাতে ভালোভাবে কুক হয়, আর ভাজি করার কারণে একটু হার্ড হয়ে গিয়েছে, এটাও কষানোর সময় দিয়ে দিলে এটা সফট হয়ে যাবে। আর এদিকে এই সবজিটা হচ্ছে যে হাফ ভাপিয়ে রেখেছিলাম, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। তো এভাবে মাঝে মধ্যে রাখবেন, হঠাৎ করে যদি কিছু খেতে ভালো না লাগে ফ্রোজেন করা এই সবজিটাকে নামিয়ে ঝটপট রান্না করে নিতে পারবেন আমার মতো। আর এটার একটা স্পেশাল জিনিস হচ্ছে যে এই মিশ্রণটা, সবজিটার এই মিশ্রণটা না দিলে এটা কখনোই সম্পূর্ণ হবে না আমার মতে। এই মিশ্রণটা হচ্ছে দুধ, পাউডার দুধ কিংবা লিকুইড দুধ দিতে পারেন। তার সাথে কেউ কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে থাকেন, তবে আমি বেশিরভাগ সময় কর্নফ্লাওয়ারটা না দিয়ে এখানে চালের গুঁড়িটা ব্যবহার করে থাকি। এটা কিন্তু সবজির যে ঝোলটা আছে এটাকে অনেকটা ঘনিয়ে নিয়ে আসবে, মানে এটার গ্রেভিটা অনেকটা লোভনীয় করবে। আর এই যে দেখুন এটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে কেউ চাইলে টমেটো কেচাপটা দিতে পারেন, তবে আমি এখন দিচ্ছি না। রান্নাটা আমার একদম কমপ্লিট। কেউ চাইলে ঝাল খেতে না চাইলেও এ পর্যায়েও কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন, দেখতে কিন্তু ভালো লাগবে আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা ছড়িয়ে পড়বে। আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতাটা দেওয়াতে কিন্তু অসাধারণ লাগছিল। আশা করছি আমার আজকের এই চিকেনটা মানে চিকেন ভেজিটেবল রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। মেহমান আসলে পোলাওর সাথে কিন্তু এই সবজিটা বেশ দারুণ লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সাবরিনাস ব্লগ ভিডিওর পাশে থাকবেন। ভিডিওটা দেখছেন
কিন্তু এখনও লাইক কমেন্ট করেননি। প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও এবং কি টিপস পেতে আমার চ্যানেলটার পাশেই থাকতে পারেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।